নমস্কার। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় ম্যামের বৈঠকের পর্যালোচনা হওয়া কথা ছিল। এক্ষেত্রে কি ঘোষণা হলো, অ্যাকচুয়ালি কি জানাচ্ছে রাজ্য সরকার, আর এবং এই মুহূর্তে আপনাদেরও প্রত্যেকের জিজ্ঞাসা যে অন্নপূর্ণা যোজনা কি অ্যাকচুয়ালি দেওয়া হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে এই মুহূর্তের বা আজকের নতুন আপডেট অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী আপনাদের জানাবো। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনার আজকের বৈঠক নিয়ে অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্যই ভিডিওটি মূলত। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আগে বৈঠক করেছিল, তো সেই বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল 10 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখ দুপুর 2টোর সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন যে তিনিও থাকবেন। একই সাথে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী রাভা রায় ম্যাম, তিনিও মালতী রাভা রায় ম্যামও থাকবেন এবং একসাথে তারা অন্নপূর্ণা যোজনায় কারা অ্যাকচুয়ালি প্রকৃত যোগ্য বা কী নতুন গাইডলাইন রয়েছে সেই নিয়ে কিন্তু সমস্তটা পর্যালোচনা করবেন এবং একটা যোগ্য তালিকার লিস্টও হয়তো প্রকাশিত হতে পারে। একই সাথে যারা ছিল অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, আশা কর্মী যারা রয়েছে, যাদের এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তাদের নিয়েও কিছু মন্তব্যের আভাস ছিল। এছাড়াও অনেকেই ওয়েট করে রয়েছে, অনেকে বলছেন যে আমাদের রিজেক্ট হয়ে গেছে, অনেকে আবার বলছেন যে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদেরটা 17 তারিখ, কাদের কাদের এক্স্যাক্ট ঢুকবে, বিভিন্ন প্রশ্ন আপনাদের ছিল, আমাদের ছিল, সকলের ছিল। সেই প্রশ্ন ওর উত্তর আমরা আজকের চাতক পাখির মতো তাকিয়েছিলাম। আমিও এতক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন হবে বৈঠক। যদিও আমি কিছু ইনফরমেশন পেয়েছি, আপনাদের জানিয়েছি। তার আগে বলে রাখি, আমরাও চাতক পাখির মতো বসেছিলাম, কিন্তু সেই অপেক্ষাই হয়ে গেছে, অপেক্ষার অবসাদ এখনও ঘটেনি। প্রায় 8টা বাজতে চললো, তার সত্ত্বেও বলে রাখি যে এখানে আজকে অন্নপূর্ণা যোজনার বৈঠকের নতুন কোনো ঘোষণাই হয়নি। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে চারিদিক ভাবেই ব্যস্ত ছিল খুব। তিনি হালিশহর যান, সেখান থেকে বিভিন্ন রকম জায়গায় তিনি ছোটোখাটো বৈঠক করেন। একই সাথে তিরঙ্গা র্যালি রয়েছে। তার আগেই 2টোর সময় এই বৈঠকের পর্যালোচনা করার কথা ছিল, তারপরে 3টে কেটে যায়, 4টে কেটে যায়, আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকি। এবং রীতিমতো আমরা দেখেছি জনকল্যাণ যে শিবির ছিল, সেখানেও সমস্ত দিক থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটু ব্যস্ত ছিলেন, কিন্তু তিনিই জানিয়েছিলেন 10 তারিখ আজকে বৈঠক হবে অন্নপূর্ণা যোজনা নিয়ে এবং সমস্তটা পরিষ্কার করে দেবে। তো এখন বৈঠক কিন্তু কমপ্লিটলি হয়নি এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তার মানে আমাদের ধরে নিতে হবে আগে যে সিদ্ধান্ত ছিল সেটাই অ্যাকচুয়ালি শিলমোহর পড়তে চলেছে। এবার দেখা যাচ্ছে আজকের বৈঠকটা কি কালকে হবে না পরশু হবে, সেটা নিয়েও কোনো আভাস এখনও পর্যন্ত রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও জানাননি। অফিসিয়ালভাবে কোনো কিছু জানালে আমরা জানিয়ে দেব। এক্ষেত্রে আপনাদের অনেককে বলে রাখি, বলছেন যে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না, অনেকেই নেগেটিভ কথাবার্তা বা ভুল বিষয় ছড়াচ্ছে। তো আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা যোজনা আপনারা অবশ্যই পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সংবাদ মাধ্যমে যে সমস্ত বিষয় উঠে এসছে এবং 3টি মোস্ট গাইডলাইন বা নিয়ম মেনে চললে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, আমি রীতিমতো কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি দেখেন তো পেয়ে যাবেন এখানেই। এই যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই যে প্রথমেই অন্নপূর্ণার টাকার নতুন ঘোষণা, 3টে নতুন গাইডলাইনে 3000 টাকা আপনারা 17 তারিখ পাবেন। এটা বাস্তব, আমি বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়েছে, সেই অনুযায়ী আমি আপনাদের জন্য পুরো প্রেজেন্টেশন করে আমাদের টিম করেছে, আমি ভিডিও করে দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। যারা এই 3টে গাইডলাইনকে মেনে চলবেন তারা কিন্তু অবশ্যই 17 তারিখে টাকা পাবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, আজকে ইতি ব্যস্তের জন্য তিনি হয়তো বৈঠক
পরিচালনা করতে পারলেন না, কিন্তু তার যে আগের ঘোষণাগুলো সেগুলো কিন্তু থেকেই গেছে, সেই অনুযায়ী 17 তারিখে আপনারা টাকা পাচ্ছেন। এবার নতুন কোনো গাইডলাইন যদি আসে সে বিষয়ে আমরা তাকিয়ে থাকবো। যদি কালকে বৈঠক হয় বা পরশু বৈঠক হয়, এখনও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যদি কোনো রকম ইনফরমেশন পাই অবশ্যই জানিয়ে দেবো। সত্যি এটা নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন, চিন্তায় থাকাও স্বাভাবিক। বাদবাকি এই ভিডিওটা দেখে কিছুটা চিন্তা মুক্ত করতে পারেন, কারণ এখানে অফিসিয়াল যে গাইডলাইন রয়েছে যে অনুযায়ী আপনারা অন্নপূর্ণা যোজনার 17 তারিখ টাকা পাবেন তা নিয়ে বিস্তারিত বলেছি, এবং 4টে নিয়ম, যে নিয়মে আপনার বাতিল হবে সেটাও বলেছি। কিন্তু এই ভিডিওর লিঙ্ক এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন, যাতে আপনার আর যেটুকু নার্ভাস ফিল রয়েছে বা চিন্তা রয়েছে সেটুকু যাতে দূর করতে পারি। আমি চাই আপনারা প্রত্যেকে যাতে অন্নপূর্ণা যোজনার টাকা সরকারি অনুদান হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। থ্যাংক ইউ।